إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا وقال الله تبارك وتعالى في كلامه المجيد قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن এখানে না ইনসাফনি হতে হবে আজ নয় তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবে রইল পড়ে যাওয়ার সময় দেখবে চেয়ে গো আজ নয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবে রইল পড়ে যাওয়ার সময় দেখবে চেয়ে গো আরে দাদা গেল মনা গেল আরে দাদা গেল মনা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আরে ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে কলি যাটা চিরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো আরে আজরাইল বলবে আর দেরি নাই চলো তাড়া করে কোনো কথা শুনিবে না গো তোমার দিবে কলি যাটা চিরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো আজ নয় কাল তুমি যাইবা কবরে আজ নয় কাল তুমি যাইবা কবরে যেতে হবে অন্ধকার কবরে তোমায় গো আরে ছেলে মেয়ে বলবে বাবা কোথাও যাব ছেড়ে বাবা বলে ডাকবো কার গো এই ভাব সংসারে বাবা বলে ডাকবো কার গো আরে নামাজ পড়ো রোজা রাখো আরে
নামাজ পড়ো রোজা রাখো বলি যে সবারে ফুলেরি বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ নয় কাল তুমি যাইবা কবরে যেতে হবে অন্ধকার কবরে তোমায় গো শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্বা জানেরা পর্দানাসীন মা এবং বোনেরা সর্বপ্রথমে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে একটি বিশাল ইসলামের সভাতে আসার সুযোগ দান করেছেন তাই সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ এবং তিনার পরে পরে প্রিয় রাসূল মা আমিনার দুলাল হাসান হোসেনের নানা ফাতেমার বাবা তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সবাই মহব্বত সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই আব্বা জান আজকে আমার বক্তব্যের বিষয় হলো পুরুষ এবং মহিলা একটু নাকেলা ভাই হালকা আওয়াজ দিবেন সাউন্ড দিবেন ইকো দিবেন কেন গত 4-5 দিন থেকে কন্টিনিউ প্রোগ্রামে আছে আওয়াজটা বসে আছে আজকে রাতে আমি সুপুর থেকে আসলাম একটু আওয়াজটা দিন ভাই এক নম্বর কথা হচ্ছে আপনারাকে দুঃখ মুখে করে দুঃখ বুকে নিয়ে একটা কথা বলি আমার ভাই মুশাররফ সাহেব বললেন আর আমিও গত রাস্তাতে এখন সুপুর পার করে কাঠিয়া জেলা পার করে লাভা দিয়ে আসছিলাম যেখানে মহিলার ডান্স হবে এখানে মুসলমানের দল সেই ভিড় লেগে থাকবে সেই জায়গা থেকে যাবে না তওবা নাউজুবিল্লাহি মিন জালিক কি বলবো দুঃখ বুকে এই আজকে আপনাদের সমাজে শুধু এই মুসলিম সোসাইটির মধ্যে নয় যখন কোনি গানের ঘরে যাবেন বাজনাতে যাবেন আপনি ডান্সের ঘরে যাবেন দেখবেন যে মুসলমানেরা ভিড় লেগে আছে ঠিক কথা বলে সবাই কথা বলে ঠিক না বেটি কথা বলে এরা চাইছে আমরা দুনিয়াতে নাচ দেখবো ডান্স দেখবো আর আমরা নিজেকে কি করব একটা বড় লোক মনে করব কিন্তু না এটা যে পৃথিবীর মধ্যে অন্ধ যেরকম শিক্ষিত অশিক্ষিত ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না যেরকম আপনি জেনেলেন এই যে ডান্স করছে আর ডান্স দেখছে শুনছে এই ব্যক্তি কোনোদিন শিক্ষিত সমান হতে পারে না একবার পড়েন সুবহানাল্লাহ ভাই আব্বা জান গত কয়েক মিনিট 1 মিনিট আগে দেখলেন আমি নিচে বসে থাকলাম কত সুন্দর মানুষের এখানে জায়গা দেওয়া যাচ্ছে না মনে হচ্ছে টিকিট কাটলো এখানে কোটি কোটি টাকা হবে ইসলাম সভা চালু হয়ে গেল সবাই চলে গেল বুঝতে পারছেন তো দেখেন মুসলমান ভাই আব্বা জান মায়েরা বোনেরা দিন ইসলাম প্রিয় আব্বা জানেরা শুনেন পৃথিবীতে কোনো মানুষ থাকার জন্য আসেনি যাওয়ার জন্য এসেছে কথা বুঝতে পারছেন তো থাকার জন্য আসেনি যাওয়ার জন্য এসেছে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আজমাইশ করছে পৃথিবীতে এক্সাম নেবে যে পাস হয়ে যাবে তার জন্য জান্নাত আর যারা পাস হতে পারবে না তার জন্য জাহান্নাম বন্ধু পৃথিবীতে পুরুষ হোক না কেন নারী হোক না কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা বেশি বেশি অন্যায় করবে যারা বেশি বেশি করে পাপ করবে জাহান্নামে যাবে আর যারা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে নামাজ পড়বে রোজা রাখবে দান খায়রাত করবে আল্লাহর জান্নাতে যাবে কিন্তু কবর এমন একটা জায়গা শিক্ষিত অশিক্ষিত বেঈমান মুনাফিক ইহুদি নাসারা আল্লাহর দোস্ত দুশমন কাউ কি ক্ষমা করবে না কবরে যেতে হবে তবে বন্ধু নিজেকে সাবধান হয়ে চলতে হবে নিজেকে সব চাইতে ছোট মনে করে চলতে হবে পুরুষকে পর্দা করতে হবে মহিলাকে পর্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে পুরুষ এবং মহিলাকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন তবে পুরুষকে পুরুষের মেজাজ আল্লাহ ভরে দিয়েছে মহিলাদের ভিতরে মহিলাদের মেজাজ ভরে দিয়েছে ঠিক না বেশি কথা বলে একবার কথা বলেন আপনার কথা না বললে বায়ান করতে ভালো লাগবে না আমার প্রোগ্রামে একটা অভ্যাস আছে কথা যদি আপনারা না বলেন আমার মাথা গরম হয়ে যাবে কথা বলবেন ইনশাআল্লাহ টাকা পয়সা চাইছে না কথা বলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষের ভিতরে পুরুষের মেজাজ ভরে দিয়েছে মহিলাদের ভিতরে মহিলাদের মেজাজ ভরে দিয়েছে গত কয়েকদিন থেকে আপনারা একটা দেখছেন মহিলা আপনার ইসলাম ঘরের মহিলা ইসলাম কবুল করেছে সে বাংলাদেশের মহিলাটি যিনার নাম হচ্ছে আয়েশা নাম কি বললাম কথা বলেন তো আয়েশা বাংলাদেশের মহিলা স্কুলে পড়াশোনা করতে গিয়েছে গো স্কুলে পড়াশোনা বাবা মা
মাদ্রাসায় না দিয়ে স্কুলে দিয়েছে, আর ওই স্কুলে গিয়ে আপনার আমার মেয়ে ডান্স করছে, গান গাইছে। কথা শুনেছেন তো? গান গাইছে, ম্যাডামের পা ধরে গান গাইছে, গান। আর ওই গানটা এখন ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। আপনার বিহার, বাঙ্গাল, নেসাম, আপাল, গুয়াহাটি সব জায়গার চ্যানেলে মহিলার পাশে গিয়ে পা টিপছে। বুঝতে পারছেন তো? কেমন মুসলমান, হিন্দু, খ্রিস্টান যেই হোক না কেন, এগুলো আমাদের ঈমানের দুর্বলতার কারণে, আজকে হচ্ছে বাবার কমজোরির কারণে। বাবা নিজে একটা দায়িত্বশীল মহিলা মানুষ যদি হতেন, তো তার একজন মহিলা ইসলামের ঘরে জন্ম নিয়েছে মহিলা, একটি স্কুলে গিয়ে গান বলতো না। আর সে গানটা এত ভাইরাল, 20 মিলিয়ন, 30 মিলিয়ন, 25 মিলিয়ন করে সব টাকা কামাচ্ছে। আহা, কত দুঃখের বিষয়। পুরুষ এবং মহিলা আল্লাহ জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। কোরআনের ভিতর আল্লাহ কি বলছেন দেখেন, আমার কথা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। وخلقناكم أزواجا। বন্ধুরা আমার পর্দা নাসেন মায়েরা বোনেরা, একটু করে শুনেন। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ রে, আমার পৃথিবীতে যত সৃষ্টি আছে রে, সমস্তকে আমি আল্লাহ জোড়া জোড়া করে বানালাম। আমি আল্লাহ একটাকে পুরুষ বানালাম, একটাকে মহিলা বানালাম। আমি আল্লাহ মহিলাদের ভিতরে, আমি আল্লাহ মহিলাদের মেজাজকে ভরে দিয়েছে। আমি আল্লাহ পুরুষের ভিতরে, আমি আল্লাহ পুরুষের মেজাজ ভরে দিয়েছি। খবরদার মহিলা পুরুষের উপরে চড়াও হয়ে কোনো কথা বলবে না। বন্ধুরে, আজকে আমাদের পুরুষ হোক না কেন, মহিলা হোক না কেন, পুরুষ হোক না কেন, পুরুষের জামা মহিলা দ্বারা পড়ে, আর মহিলাদের জামা পুরুষেরা পড়ে। কেমন জামানা এসেছে রে বন্ধু, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আল্লাহ যে বলে দিয়েছেন, পুরুষের মেজাজ আমি আল্লাহ পুরুষের ভিতরে ভরে দিয়েছি, মহিলাদের মেজাজ মহিলাদের ভিতরে ভরে দিয়েছি। আল্লাহর কোরআনের আয়াত নাযিল হওয়ার পর বন্ধু, আজকে আমরা সব সময় রং তামাশায় মেতে আছি। বন্ধুরে, যারা দুনিয়াকে ভালোবাসবে রে, যারা মানুষকে দেখাবার জন্য পোশাক পরবে রে, এই ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না, পাবে না, পাবে না। একবার পড়ে সুবহানাল্লাহ। সচেতন হয়ে যান। যারা দায়িত্বশীল মানুষ আছে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, আল্লাহ যখন পুরুষের মেজাজ পুরুষের মতন বানিয়েছে, তো মহিলাকে মহিলার মতো বানিয়েছে। আপনাকে দায়িত্বশীল মানুষে একজন ছেলে একজন মেয়ের বিবাহ পর্যন্ত দেখরাখ করতে হবে। ঠিক না বেঠিক কথা বলে? সবাই কথা বলে, ঠিক না বেঠিক কথা বলে? আর একটা কোরআন আয়াত আছে, বুঝতে পারবে, সম্পূর্ণ বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন, আল্লাহ কি বলছেন দেখেন। আমার কথা নয়, আল্লাহ বলছেন আমি আল্লাহ পুরুষকে পুরুষের মতো বানিয়েছি, মহিলাকে মহিলার মতো বানিয়েছি। কিন্তু আজকে আমরা দায়িত্বশীল মানুষ হতে পারি না। একজন নিজেকে দায়িত্বশীল মনে করছেন, একজন নিজেকে গার্জেন মনে করছেন। আর আপনার মেয়ে যখন আপনি বলছেন, বেটি রে মাদ্রাসায় পড়াশোনা করতে হবে, আব্বা আমি মাদ্রাসায় পড়াশোনা করবো না। কোথায় যাবি বাটা বল? আব্বা স্কুলে পড়াশোনা করবো। বাপের একজন মেয়ে চলে গেল, একটা সাইকেল, একটা ব্যাগ, একটা মোবাইল দিয়ে চলে গেল। মেয়ে স্কুলে কি করছে না করছে, কার সাথে ফোনে কথা বলছে, বাবাকে খবর নাই। ঠিক না বেটি কথা বলে? কথা বলেন। একজন বাবা হাজী সাহেব মানুষ, একজন বাবা হাজী সাহেব মানুষ বাড়িতে বসে আছে, ঘন ঘন পান চাবাচ্ছে, টুপি লাগিয়ে বসে আছে, মেন গেটে বসে আছে। আর ওনার মেয়ে একটা সুন্দর পুরুষের জুতা চাপা স্যান্ডেল পরে বাড়ি থেকে চলে গেল, বাবাকে খবর নাই। বাবা তাকিয়ে থেকে গেল, ওরে আমার মেয়ে কত সুন্দর পড়াশোনা করতে যাচ্ছে, বাবাকে খবর নাই। আল্লাহ বলছেন,
এটা হচ্ছে তাইয়ুস। এই পুরুষ যদি তার মেয়ে পুরুষ থাকাকালীন যদি মহিলা যদি অন্য ছেলের সাথে কথা বলে আর বাবা যদি তার খবর না রাখে, এই লোকটিকে কোরআন হাদিসে তাইয়ুস বলা হয়েছে, বুঝতে পারছেন? আর আপনার বাড়িতে থাকাকালীন অন্য ছেলে যদি আপনার বাড়িতে গিয়ে ঢুকে কথা বলে, আপনি উনি যদি তাকে না ডাকেন, কিছু না বলেন, বিশ্বনবী বলছেন একে তাইয়ুস বলা হয়েছে, বুঝতে পারছেন? দায়িত্বশীল মানুষ কারা? আল্লাহ কোরআন আল্লাহ বলছেন পুরুষকে। শুনে মা বোন বোঝার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাযালাল্লাহু বা'দাহুম আলা বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর পুরুষ এবং মহিলা তোমরা শুনে নাও, আমি আল্লাহ মহিলাদের নেতা পুরুষকে বানালাম। খবরদার মহিলা পুরুষের উপরে চড়া হয়ে কোনো কথা বলবে না। কেন নেতা বানালাম? আল্লাহ বলছে এই জন্য আমি আল্লাহ নেতা বানালাম। পুরুষেরা বাইরে গিয়ে ইনকাম করে নিয়ে আসবে রে, কেরালা যাবে, কাশ্মীর যাবে, সব জায়গায় ইনকাম করে নিয়ে আসবে, আর নিজের বিবিদের পিছনে খরচ করবে রে। আর মহিলা বাড়িতে বসে বসে থাকবে, বাড়ির কাজ করবে রে। পর্দা রাখবে মানে মহিলা, পর্দা থাকবে মহিলা। পুরুষ কত ইনকাম করে নিয়ে আসবে আর তার বিবির পিছনে খরচ করবে। ওই জন্যে আমি আল্লাহ মহিলাদের নেতা পুরুষকে বানালাম। বন্ধুরে আমার, একজন মহিলার নেতা চারজন পুরুষ হবে রে বন্ধু। এক নম্বর, যখন একটি মহিলা যখন ছোট থেকে নিয়ে বড় হবে রে, তার মালিক হবে তার বাবা। বন্ধু, তার বাবা যদি গুনে কাজ করে কোথায় অন্য জায়গায় চলে যায়, কিংবা ব্রেন শর্ট হয়ে যায়, কিংবা যদি মারা যায়, তার মালিক হবে তার ভাই। ওই বোন ভাইয়ের বিনা হুকুমে অন্য কাউরের বাড়ি যেতে পাবে না, পাবে না, পাবে না। একবার পড়ে সুবহানাল্লাহ। কতজন মেয়ের বাবা মারা গেছে, গেছে কি যেন কথা বলে, মহিলা কি ভাইয়ের কথা শুনছে? শুনে না। বন্ধুরা আমার, এমন সময় তার মালিক হবে তার ভাই। যেদিন ওই মেয়েটির বিয়ে দেবে রে, সেদিন ওই মহিলাটির মালিক হবে তার স্বামী। স্বামীর বিনা হুকুমে তার বিবি অন্য কাউরের বাড়ি যেতে পাবে না। বন্ধুরে, যেদিন স্বামী মারা যাবে, ব্রেন শর্ট হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে রে, সেদিন মালিক হবে তার ছেলে। মা ছেলের বিনা হুকুমে অন্য বাড়ি যেতে পাবে না, পাবে না, পাবে না। একবার পড়ে সুবহানাল্লাহ। এই আমডল গ্রামের মহিলা মাথায় সুন্দর ভাবে যদি কাপড় পরিধান করে চলে, একজন মাওলানা বলবে রে এটা কার মেয়ে রে? না তো জলিলের মেয়ে।
কত আল্লাহ वाली মহিলা, কত পর্দাতে रहने वाली মহিলা। যাও 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 এর বাবার খবর নিয়ে দেখো, এই মহিলাটির বিয়ে দেবে কে দেবে না, আমার বউ বানাবো, বৌমা বানাবো, আমার সন্তানের সঙ্গে বিয়ে দিয়ে দেব। কিন্তু বন্ধু, ওই মহিলাটির যদি মাথায় কাপড় না থাকে, ওই মহিলাটি যদি ভালোভাবে চলতে না থাকে, ওই মহিলাটির যদি শরীর অংশ ঢাকা না থাকে, ওই মা না বলবে এটা কার মেয়ে রে, না তো জলিলের মেয়ে, কত বাজব মেয়ে, কত নোংরা মেয়ে। চাইছিলাম এই মেয়েকে বউ বানাবো, কিন্তু না না না, এই মহিলাকে বউ বানানো যাবে না। একে যেতে পারে নিয়ে আসা হয়, একে যেতে পারে নিয়ে আসা হয়, তবে বাড়িকে নষ্ট করে ফেলবে। খবরদার এই মহিলাকে বউ বানানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক না বেশি কথা বলে? একটা যদি নোংরা ঘরে মেয়ে নিয়ে আসে, আপনার বাড়িকে নষ্ট করে ফেলবে, বুঝতে পারছেন তো? তবে কথা দুটো মধ্যখানে আয়াত বলি, পুরুষ সম্পর্কে একটা আয়াত, মহিলার সম্পর্কে একটা আয়াত। একজন বলছে মাওলানা, আপনারা যে বারবার কোরআন হাদিস থেকে ফতোয়া দিচ্ছেন, তো একটি মহিলাকে একবার দেখতে পাবে, দ্বিতীয় চান্স পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন তো? কয়বার বললাম? এক চান্স দেখতে পাওয়া যাবে, দ্বিতীয়বার দেখতে পাওয়া যাবে। লোকটির বয়স হলো 80 বছর, তো বুড়া না ছোড়া কথা বলে? 80 বছর। বলছে মাওলানা, তবে যদি এক চান্স দেখতে পাবো তো লাগাতার 11-12 মিনিট দেখলে হবে না, লাগাতার তাকিয়ে থেকে যাবে। বলছে 12 মিনিট তাকাবে। আচ্ছা বলেন তো, 12 মিনিট তাকিয়ে থাকবে একটা মহিলার দিকে, একজন 80 বছরের বুড়া? কথা বলেন আপনারা? ঠিক না বেশি কথা বলেন? এরকম হয়, একবার দেখার পর চাইছেন আরেকবার দেখবো, আরেকবার দেখার পর চাইছেন আরেকবার দেখবো, এরকম হচ্ছে কেন? কথা বলেন। আর আমার মেয়ে না হলে আপনার মেয়ে, আপনার মেয়ে না হলে ওনার মেয়ে, ওনার না হলে আপনার কোন ভাইয়ের মেয়ে, তাকাইছেন কি তাকান না? কথা বলেন। কথা বুঝতে পারেন না নাকি? আল্লাহ বলছে, হে পুরুষের দল তোমরা শোনো, হে পুরুষের দল তোমরা শোনো, তোমরা যখন রাস্তার ঘাটে চলাফেরা করবে, তোমরা যখন নিজে অন্য কোন জায়গায় যাবে, অন্য কোন রাস্তা যখন তোমরা পার করবে, তোমরা শুনে নাও, তোমাদের নজরটাকে নিচের দিকে করে চলবে। কথা বুঝতে পারছেন তো? এটা আল্লাহ বলছেন। চাইছেন মহিলারা খালি পর্দা করবে আর আপনারা পর্দার পর্দা হবেন নাকি? তবে আপনারা লুঙ্গিটাকে বেঁধে আপনার নিজের মাথার উপরে বেঁধে চলবেন নাকি? কোন কোরআন হাদিস আপনাকে প্রমাণ দিলে বলেন তো? কোরআন থেকে আপনাদেরকে যদি কিছু বোঝার চেষ্টা করেন, যারা নিজেকে পর্দা করেন না, খালি গায়ে চলেন, খালি পোশাক পরেন না, আমি তাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন শুনে সমস্ত বুঝে যাবেন। আমরা খালি শুনেছি মহিলারাই পর্দা করবে, মহিলারাই পর্দা করবে, আর পুরুষরা কি করবে? খাস ছিলবে নাকি? কথা বলেন তো? আজকে আমরা শুধু মহিলার ব্যাপারে শুনে থাকি। আল্লাহর কোরআন, আল্লাহ কি বলছেন দেখেন, বুঝার পরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। বন্ধুরা আমার, আমার আল্লাহ বলছেন, এ পুরুষের দল তোমরা শোনো, তোমরা যখন রাস্তার ধারে তোমরা চলাফেরা করবে, যখন রাস্তা দিয়ে অন্য কোন জায়গা যাবে, তোমরা নিজেকে কি করো রে? তোমরা নিজেকে একটা কাজ করবে রে, যে তোমরা নিজেকে পর্দা করে চলবে, তোমরা নিজের নজরটাকে নিচের দিকে করে চলবে। খবরদার, খবরদার, অন্য কোন মহিলার দিকে তোমরা তাকাবে না। আমি আল্লাহ তোদেরকে নিষেধ করে দিলাম। কিন্তু বন্ধু, এতগুলো বলার পর আমরা চাইছি রে, ওই মহিলাটি কখন উলঙ্গ অবস্থায় যাবে, ওই মহিলাটি কখন বুকে ওড়না ফেলে যাবে, ওই মহিলাটি কখন মাথার কাপড় ফেলে যাবে। বন্ধু,
ইতিহাস অনেক বলার আছে, কিন্তু আমি চাইছি না। আমরা চাইছি রে সব সময় গুনাহ করব রে, সব সময় অন্যায় কাজ করব, সব সময় অশ্লীল পাপের কাজ করব। বন্ধু, আজকে আমাদের ভিতরে ঈমান নাই, আমরা ঈমানকে হারিয়ে ফেলেছি। আমাদের ঈমানের ভিতরে বড় বড় পোকা হয়ে গেছে বন্ধু। ওই জন্য কোরআন হাদিস শোনার পরে আমরা আমল করতে পারছি না। ঠিক না বেটি কথা বলে? ঠিক না বেটি কথা বলেন সবাই? মজা খুব গুরুত্বপূর্ণ আজকে আপনাদের কাছে বয়ান করছি, বোঝার চেষ্টা করেন। আমাকে বারবার এখানকার লোক বলেছে, মাওলানা পুরুষ মহিলা সম্পর্কে আপনি কিছু বলেন, পুরুষ মহিলা সম্পর্কে কিছু বলেন। ওই জন্য বোঝাচ্ছি, এটা হলো পুরুষ। নিজেকে সব সময় পর্দা করে চলবেন আর সব সময় রাস্তার ভাবে চলবেন, অন্য মহিলার দিকে তাকাতে পাবেন না। মহিলাকে কি বলছেন শুনে? হ্যাঁ মামন, কোথায় আছেন মা আমি তো জানি না, তবে শুনলাম নাকি আপনারা পর্দার ভিতরে আছেন। খবরদার পর্দার ঘর দৌড়াবেন না। রাস্তায় ঘাট চলে আসলাম, রাস্তার ধারে আসলাম, সুবহানাল্লাহ, দেখলাম পুরুষ কম মহিলারা ভিড় লাগিয়ে আছে রাস্তাতে। ঠিক না বেটি কথা বলে? কেন ভাই আব্বা জান, আমার আপনার মেয়ে কেন রাস্তায় ভিড় লাগাবে? আপনি বলতে পারলেন না? বেটি, আজকে আমরাঘাট গ্রামে মাদ্রাসা, আজকে মহিলা মাদ্রাসার জালসা আছে। বেটি খবরদার রাস্তাতে দাঁড়াতে পাবেন না, বেটি খবরদার রাস্তায় চলতে পাবে না। বেটি প্রোগ্রামে গিয়ে সুন্দর করে কোরআন হাদিসের কথা শুনবে, আবার নিজের দিকে মুখ করে বাড়ি ফিরে আসবে। কেন আপনার মেয়ে হিল তোলা জুতা পরবে? কেন আপনার মেয়ে হিল তোলা জুতা পরে রাস্তায় হাঁটবে আর অন্য ছেলে আপনার মেয়ের দিকে তাকাবে? কেন তাকাবে বলেন? কেন আপনার মেয়ে লিপস্টিক লাগাবে? কেন আপনার মেয়ে নিজেকে সৌন্দর্য মনে করবে? ভাই আপা জান, দেখছেন না পুরুষরা যখন আসবে প্রোগ্রামে একটা লুঙ্গি পরে চলে আসবে, আর মহিলা যদি জালসাতে আসে সুন্দর করে তারা কি করবে? কাপড় পাল্টাবে, ড্রেস কে চেঞ্জ করবে, নিজে শর্মা লাগাবে, এমন অমুক ধুমুক করবে। আপনার কি করবে? নিজেকে একদম খুব সুন্দর মনে করে আসবে। এটা হারাম, একেবারে সরাসরি হারাম, করা যাবে না। নিজের পুরুষের সঙ্গে সৌন্দর্য হতে হবে মা বোন, অন্য পুরুষের সঙ্গে হতে হবে না। বেটি কথা বলে? আল্লাহর কোরআন আল্লাহ কি বলছে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আকুল্লিল মুমিনিনা আকুল্লিল মুমিনাতিন ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলছেন, হে নবী, নবী হে তুমি বলে দাও, মহিলাদেরকে বলে দাও, যখন তারা রাস্তাঘাটে চলবে রে, তখন যারা জানো নিজের নজরটাকে নিচে করে চলবে। খবরদার মহিলা, রাস্তাঘাটে অন্য পুরুষের দিকে কেউ তাকাবে না। শুধু তাই নাই, তোমরা নিজের জিনাতকে ঢেকে চলবে, ভালোভাবে সুন্দর করে কাপড় পরিধান করবে, যাতে করে তোমাদেরকে অন্য পুরুষ যেন না দেখতে পায়। মহিলা তোলা জুতা রাস্তায় পরে চলতে পাবে না, না তো তোদের পাইলাম ঠিক থাকবে না। একবার এদিকে টলবে, একবার ওদিকে টলবে। ওতে মহিলা যারা নিজেকে পর্দা করতে পারবে না, মা আমার বোন আমার বেটি শোনো, এটা আমার কথা নয়। একটা মহিলা যদি রাস্তার ধারে চলাফেরা করে রে, বিশ্ব নবীর ফায়সালা, একটা মহিলা যদি রাস্তার ঘাটে চলাফেরা করে রে বন্ধু, আর ওই মহিলা যদি মাথায় কাপড় ভালোভাবে না দেয়, তার বডির অংশগুলোকে যদি সুন্দর ভাবে না ঢেকে চলে, বন্ধু আমার মায়েরা
একটুখানি বোঝার চেষ্টা করো। ওই মহিলাটি যখন রাস্তার ঘাটে চলবে রে, তার যখন শরীরে পোশাক থাকবে না, সে যখন পর্দাতে থাকবে না, অন্য পুরুষ তার দিকে তাকাবে, তাকে যতবার সেকশন নজরে দেখবে রে বন্ধু, অতবার মহিলাটির পেটের ভিতরে একটা করে সন্তান দেওয়া হবে। একবার পরে নাউজুবিল্লাহ। ওরে আমার বন্ধুরে, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা শোনো, আব্বা জানেরা, যারা দায়িত্বশীল লোক আছেন আজকে থেকে তওবা করলেন। আমার মেয়েকে যদি স্কুলে দিতে হয়, মেয়ের দেখরাখ করব, দেখরাখ করব। আমার মেয়েকে খবরদার অন্য ছেলের সঙ্গে কথা বলতে দেব না। না তো শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মরার পরে কি বলছেন শুনেন। মহিলাটি যখন মারা যাবে বন্ধু, একটুখানি শুনলেন, আজকে আমার মা আপনার মা, আজকে আমার বোন আপনার বোন, আমার মেয়ে আপনার মেয়ে, যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন কত কষ্ট পায়। একটা স্বামীর পাঞ্জারা শুয়ে আছে, স্বামীর পাশে শুয়ে থাকা অবস্থায় স্বামীকে বলছে, স্বামীজি কয়েকদিন পর আমাদের কাছে রমনা করে যা টুকরা আসবে। অত স্বামী যান, রাত্রে বেলায় যদি শুয়ে থাকে গো স্বামী, আমার যদি কোনো অসুবিধা হয় আপনি খবরদার পাশে শুয়ে থাকবেন না, আপনি গিয়ে আমার মাকে জানাবে। বলছে, বিবি রে তুমি টেনশন করো না, বিবি রে তুমি টেনশন করো না, আমাদের সন্তান আসবে, আমাদের মন ভরে যাবে। এমন সময় মা বোন একটু বোঝার চেষ্টা করেন। রাত্রে 12টার পর যখন সেই মহিলাটির যখন পেটে সন্তান চলে আসে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ আগে তার মাকে ডেকে নিয়ে আসা হলো। এমন সময় বন্ধু রে, সন্তান হচ্ছে না, মহিলাটি চিৎকার করে কাঁদছে, মা আর পেটের ব্যথা সহ্য করতে পারি না, মা কোথায় এখন দুনিয়া থেকে মারা যাব, মা আমার পা কি করা যায়, মা কাঁদছে। এদিকে স্বামী কাঁদছে রে বন্ধু, এদিকে মা কাঁদছে, এদিকে সন্তানেরা কাঁদছে রে বন্ধু। এমন সময় সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না, মহিলাটির মুখ চোখ খুলে গিয়েছে, মহিলা করে কাঁদছে। কিন্তু বন্ধু, আল্লাহ ব্যতীত রহম করনেওয়ালা কেউ হবে না। এমন সময় বন্ধু রে, সন্তান হচ্ছে না, এমন সময় আপনাদের কি করছেন, গ্রামের লোক বলছে আর দেরি করানো যাবে না, মহিলাকে তাড়াতাড়ি করে চলো হরিশ্চন্দ্রপুর হসপিটাল নিয়ে চলো, চলো মালদা নিয়ে চলো, চলো কাঠিয়া নিয়ে চলো, ডাক্তারের কাছে না গেলে আর সন্তান হবে না। মহিলাটি কাঁদতে কাঁদতে বন্ধুরে আমার চোখের দিনা পাতা শুকিয়ে গেছে রে, শরীরটা দুর্বল হয়ে গেছে। তবে বন্ধু, যখন সন্তান হয় না কত কষ্ট হয়। হসপিটাল নিয়ে যাওয়া হলো, ডাক্তার দেখা করার পর বলছে পেটের ভিতরে সন্তান উল্টো হয়ে আছে, একে অপারেশন না করলে বন্ধু আপনার মেয়ের সন্তান হবে না। সন্তান হবে না বললাম, আমার আপনার মেয়ের সন্তান হবে। এর বুঝি নাই কহে না, কথা বলে কথা বলেন, ভাই কহে না। ওখানে ওই জায়গাতে সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে কত মা দুনিয়া থেকে মারা যায়, কথা বুঝতে পারছেন, কত মা দুনিয়া থেকে চলে যায়। উদাহরণটা দিয়েছিলেন একটা কথা, কি মামার বোন আমার বেটি, একটুখানি বোঝার চেষ্টা করবো। ওই যে বলেছিলাম, বেপরদা হয়ে যদি থাকে, বেপরদা হয়ে যদি থাকে, বিশ্বনবী বলছেন যে ছেলেটা তোমাকে খারাপ নজরে দেখবে, মহিলাটির কাছে একটা করে সন্তান দেওয়া হবে। বুঝতে পারছেন তো? এখন শুনেন একটা হাদিস শুনলেন মধ্যখানে, তারপরে সমস্ত বুঝে যাবে। আল্লাহর নবী, আপনারা সবাই শুনেছেন, আল্লাহর নবীকে মদিনা থেকে আসমানে নিয়ে যাওয়া হয়েছিল। শুনেছেন আপনারা কথাটা? মেরাজের ঘটনার কথা শুনেছেন? আল্লাহর নবীকে মক্কা মদিনা থেকে আসমানে নিয়ে যাওয়া হয়েছিল।
আল্লাহর নবীকে সমস্ত নবীর সাথে দেখা সাক্ষাৎ করা হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুররাক নামে সওয়ারিতে তাকে নিয়ে গিয়েছিল। এমন সময় বিশ্বনবী জান্নাত দেখলেন। সুবহানাল্লাহ, কত শান্তির জায়গা, আরামের জায়গা, ফল ফ্রুট আঙ্গুর কিশমিশ ঝুলছে। আর যেমন জাহান্নামের ভিতরে দিয়ে দেখছেন, ওরে সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ, পুরুষ কম, মহিলারা জাহান্নামের ভিতরে দাও দাও করে জাহান্নামের আগুনে জ্বলছে। একবার পড়েন সুবহানাল্লাহ। একটা হাদিস শোনাচ্ছি, বুঝার পরে আমল করার চেষ্টা করেন। মা বোন যারা বেপরদায় থাকছেন শুনে, ওয়া আন্নি আসসালামু আলাইকুম। আপনারা চ্যানেলগুলো একটু সাইডে করেন, মানুষের অসুবিধা হচ্ছে। আমাদের বলছি আমি দয়া করে অসুবিধা নেই, সাইডে করে করেন, অসুবিধা মানুষের অসুবিধা হচ্ছে। আমি কিছু করেন তাহলে সাইডে করেন। আচ্ছা একটু বেশারে ঠিক আছে ঠিক আছে, যা হোক আশা করে নিচ্ছি ইনশাআল্লাহ। শুনেন, এমন সময় বিশ্বনবী বলছেন কয়েক মিনিট মূল্য কথাটা শুনেন, তারপরে ইনশাআল্লাহ আমি আমার বায়ান মাকসাদের দিকে চলে যাব। আল্লাহ নবী বলছেন কি বললাম, একটা মহিলা যদি রাস্তার ধারে চলে, হিলতোলা জুতা পরে চলে, অন্য পুরুষ তার দিকে তাকায়, এটাই বললাম না? হাদিসটা শুনেন। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أريد النار فإذا أكثر أهلها النساء। বন্ধুরা আমার, ও আমার পর্দার আসেন মায়েরা বোনেরা বেটেরা শোনো, আল্লাহর নবী রাবি হচ্ছেন হযরতে ইবনে আব্বাস। আল্লাহর নবী বললেন, আমি যখন যখন মেরাজের ঘটনাতে আমি যখন জাহান্নামে গিয়ে দেখলাম পুরুষ কম মহিলারা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলছে। কেন জ্বলছে বন্ধুরে আমার, ও আমার পর্দানাসীন মায়েরা বোনেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন, এটা আমার কথা নাই, নবীজির ফয়সালা। এই জন্য জাহান্নামে জ্বলছে। আমি বললাম, এ ফেরেশতারা বলো কিসের কারণে এরা জাহান্নামে জ্বলছে? উত্তর আসলো, রে এরা আল্লাহর সঙ্গে কুফর করেছে, স্বামীর কথাগুলোকে মানে না, স্বামীর কথাগুলোকে মানে না, না মানার কারণে আজকে মা বোনেরা জাহান্নামের ভিতরে জ্বলছে। আর বললাম, হে ফেরেশতারা বলো কি এমন অন্যায় করেছে রে? তখন বলছে, স্বামীর কথা মানেনি, স্বামীর কথাকে অস্বীকার করে চলেছে। একজন করে মানুষ, একজন রিকশাওয়ালা মানুষ বন্ধু, আপনার বাড়ির পাশে একজন ঠিকাদার তার বিবেকে 10,000 টাকা দামের কাপড় পরায়, আর আপনার বিবেকে তার দেখে আপনি একজন গরিব মানুষ, রিকশা চালিয়ে চালিয়ে আপনি ঈদের 2 দিন আগে ভাবছেন যে আমি একটা সুন্দর 500 টাকা দামের শাড়ি কিনবো, আর আমি আমার বিবিকে নয়ন ভরে দেখাবো, আর আমার বিবি খুশ হয়ে যাবে। বন্ধু, এই কাপড়টা নিয়ে যাচ্ছেন, বিবির হাতে যেন কুরবানির 2 দিন আগে দিয়েছে। স্বামীকে দেখে মুখটা ফাটিয়ে বিবি বলছে, আমার বাড়িতে কোনদিন শান্তি পেলাম না। তোমার বাড়িতে কোনদিন শান্তি পেলাম না, যতদিন আমি তোমার বাড়িতে থাকলাম তুমি আমার মনের মধ্যে একটা কাপড় কিনে দিতে পারলে না। আমার নসিব খারাপ, আমার নসিব খারাপ। আল্লাহ বলছেন, বিশ্বনবী বলছেন, বান্দিরে তোর স্বামী একজন গরিব মানুষে কত কষ্ট করে তোকে এনে দিয়েছে, খবরদার মহিলা পুরুষের উপরে চড়াও হয়ে কোনো কথা বলবে না। ওই মহিলা জাহান্নামের ভিতরে জ্বলছেন যারা অন্য পুরুষকে নিজের বডির অংশ দেখিয়েছেন। বিশ্বনবী বলছে, জাহান্নামের ভিতরে গিয়ে দেখলাম পুরুষ কম মহিলারা বেশি বেশি করে আল্লাহর জাহান্নামে জ্বলছে। কেমন ভাবে জ্বলছে বন্ধুরে? একটি মহিলা
পা দুটোকে উপর দিকে বাঁধানো আছে রে, আর মহিলাটি কাউ মাও কাউ মাও করে পাঞ্জা লড়ছে, কাউ মাও করছে রে বন্ধু। আর পেটটা কুত্তার বাচ্চার মতো অসংখ্য বাচ্চা পেটের ভিতরে আছে, পেটটা কলসির মতো ফুলে আছে। আর ফেরেশতারা তার পায়খানা পেশাবের রাস্তা দিয়ে বাচ্চাগুলোকে বের করছে। মহিলা এত চিৎকার করে কাঁদছে বন্ধু। তবে শুনেন তো, ওই জাহান্নামের ভিতরে যারা নিজে অন্য পুরুষকে দেখিয়েছেন পর্দা করেনি, মায়েরা আমার বোনেরা আমার, প্রতি মিনিটে আপনার কুত্তার বাচ্চার মতো পেটের ভিতরে জাহান্নামের ভিতরে কামাও করবে, সেদিন কেউ বাঁচানে वाला হবে না। কোন আলিম পারবে না, ওলমা পারবে না। তবে পরে আমার বন্ধু বেটি রে, যাদের বিয়ে হয়েছে স্বামীর কথা মেনে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর পুরুষকে বলছে তোমার মহিলা যদি অন্যায়ের দিকে যায় খবরদার তাকে হাল বাহার পর লাঠি দিয়ে মারবেন না। বুঝতে পারছেন তো? আজকে কত কত ঘোড়া আছে, দারু পান করে আসবে, মধু পান করে আসবে, সিগারেট নাশা পান করে সারা পান করে আসবে, আর বিবির উপরে লাঠি বর্ষণ করে। কত করেন আপনাদের দিকে? কথা বলেন করে কি করে না? আর বিবির কথা বলবে নাই অন্যায় ভাবে বিবিকে এসে মারা। আহা, আল্লাহ কি বলছেন শুনে, বিশ্বনবীর ফয়সালা কবি একটা কবিতা বুঝাতে চাইছে। শোনো হে পরশ যাতে কোরআনের ফরমান, শোনো হে পুরুষ জাতি কোরআনের ফরমান, তোমাদের নারী যদি হয় অপমান, প্রথমত বুঝো তারে নানা প্রকারে, না বুঝিলে বিছানাতে দেহ জুদা করে। এই দু প্রকারের কাম যদি ঠিক নাই ভাই, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মার মারিলে খোদা নারাজ হবে, কিয়ামতের মাঠে খোদা হিসাব বসিবে। খবরদার নাই অন্যায় বিবিকে মারবেন না। মা বোন, আজকে দেখবেন স্ত্রী পুরুষে যখন ঝগড়া হয়, তখন ঝগড়া হওয়ার পরে যদি একবার উল্টো পুল্টো কথা বলে দেয়, ও তার স্বামী উল্টো পুল্টো কথা বলবে। একজন আমি দেখলাম কিছুদিন আগে, তার স্ত্রীকে তার স্বামী গায়ে টাচ করেছে, তার স্বামী স্ত্রীকে টাচ করেছে। তাই আপনাদের বেঙ্গল হচ্ছে ভাইরা, কথা বলেন তো, বিবি কোনদিন শুনেছেন স্বামীকে মেরে নিয়েছে? এরকম হয়েছে কি? কিংবা আর আপনারা বিচারে গেছেন, দেখবেন স্ত্রী পুরুষের যদি ঝগড়া হয় তো মহিলা কি করে জানেন? একদিকে মুখ করে শুয়ে যায়। কথা ঠিক না বেঠিক কথা বলে? শুয়ে কিছু না কথা বলেন আপনারা, একদিকে মুখ করে শুয়ে যায়। বিশ্বনবী বলছেন, এ আল্লাহর প্যারা বান্দারা তোমরা শোনো, স্বামী যদি কানা হয় তবে স্বামী, স্বামী যদি ল্যাংড়া হয় তবে স্বামী, স্বামী যদি দুই চোখের অন্ধ হয় তবে স্বামী। খবরদার স্বামীকে স্বামী মনে করে দেখবে, স্বামীকে কোনোদিন ধাক্কা দিয়ে চলবে না। কথা বুঝতে পারছেন? আর আজকাল মহিলারা পুরুষ এবং মহিলা ধাক্কা দিয়ে আজকে চলে, রাস্তাঘাটে ধাক্কা দিয়ে চলে, পুরুষকে পুরুষ মনে করে না, স্বামীকে স্বামী মনে করে না। বুঝতে পারছেন তো? চলে যান কলকাতাতে, পুরুষ মহিলাকে ধাক্কা দিচ্ছে, মহিলা পুরুষকে ধাক্কা দিয়েছে। কথা বুঝতে পারছেন তো? চলছে। কেমন হতে হবে? বিশ্বনবীর বেটি আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আপনাদেরকে ছোট্টখানি ঘটনা শোনাই, তারপরে সমস্ত বুঝে যাবে, পুরুষ এবং মহিলা দুইজন বুঝে যাবে। আর আজকে যাচ্ছে আপনাদের জন্য যথেষ্ট এই বয়ানটা বুঝার পরে। সবাই জানেন আল্লাহ নবীর মা ছিলেন না, মারা গেছেন। শুনেছেন তো? আল্লাহ নবীর আম্মাও মারা গিয়েছেন, আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সবাই জানেন বিশ্বনবী বলেছিলেন, এ আমার সাহাবী বর্গরা, আমার মা নাই। কে নাই বললাম? কথা বলেন, আমার মা নাই, আমার মাকে হারিয়ে ফেলেছি। মায়ের দয়া মায়া বুঝেন তো আপনারা? মায়ের দয়া মায়া বুঝেন? মা ওটা আদরণীয় মা। বিশ্বনবী বলেন, আমার মা মারা গেছে, যে আমার ফাতেমা হলো আমার মা, যে আমার মাকে কষ্ট দিবে সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে। মায়েরা এই বয়ানটা খুব সুন্দরভাবে শুনে। আল্লাহ নবী একজন হঠাৎ করে আলীকে ডাকছেন, ধরে নেই মহানবীর সাথে আমার খুব চলা পরিচয়, মহানবী মানিরুল তোমার তো বিয়ে শাদী হয়নি, তোমাকে কাছে করতে চাই। আমি বললাম, আমি আপনার তো কাছে আছি। বলছে না, আমার একটা মেয়ে আছে, তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। আমি বলছি হয়ে যাব। ভাইয়া আমার কাছে কি নাই? মোহর নাই, আপনার কাছে টাকা পয়সা নেই, কি দেবো? কিন্তু আজকে জানেন একটা দুঃখ বলতে বলি, মনে কেউ রাগ করবে না, রাগ করবে না, আপনারা বলবো কথা বলবো, মনে রাগ করবে না তো ইনশাআল্লাহ করেন না। আজকে কি করে
আমরা মোহর দেওয়ার সময় আমাদের মাথা গরম হয়ে যায়। 2000 টাকা দিলেন, 3000 টাকা দিলেন, কে বলছে 4000 টাকা দিলেন, এরকম হয় কি হয় না বলেন? আর আল্লাহ নবী বলছেন, আর আল্লাহ বলছেন যে এই তোমরা শোনো, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। 10000 টাকা দিয়েছো, 5000 টাকা দিয়েছো, তখন একটা মহিলাকে বিয়ে করার আগে তুমি তাকে পরিপূর্ণভাবে মোহর দিয়ে দাও। কি দিয়ে দাও? মোহর দিয়ে দাও। খবরদার বাকি মোহরে বিয়ে করবে না। আল্লাহ ফরজ করে দিয়েছেন মোহর দিতেই হবে, তাহলে আপনার মেয়ের বিয়ে দিতে হবে না। যখন বিয়ে দিল কত কত লোক থাকে 3 দিন 4 দিন 1 মাস 2 মাস পরে কইবে জরিনার মারে তোকে যে 10000 টাকা দিয়েছিস সেদিন আমার পায়খানা হয় না, বন্ধ হয়ে গেছে রে। কথা বুঝতে পারছেন তো? টাকাটা ঘুরিয়ে দেন রে। তখন মহিলা কি করবে? স্বামীকে কি বলবো, কি করবেন জি টাকাটা জি শুন না রে, যেদিন তোকে 10000 টাকা দিয়েছি রে সেদিন আমার পেশাব হয় না রে, পেশাব বন্ধ হয়ে গেছে, টাকাটা ঘুরিয়ে দিবি না রে। দেন আপনি কি করবেন? স্বামীরা বলছে একটা বিজনেস করবো, একবার বিজনেস কাছে টাকা ছিনিয়ে নেয় কিনা না কথা বলে। একদম আল্লাহর কসম সত্যি বলছি, একটা মিথ্যা কথা বলি না। ভাই কয় না বলে বিবির কাছ থেকে টাকা নিয়ে নেয়, বিবি মনটাকে ভারী করে স্বামীকে টাকাটা দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন তো? এটা একটা হলো। দ্বিতীয়টা আপনার কি বাকি মোহরে বিয়ে, বুঝতে পারছেন তো? 3 লক্ষ টাকা বাকি মোহরে আমার মেয়ে বিয়ে হয়ে গেল, কাটলার ব্যাটার সাথে আমার মেয়ে বিয়ে হয়ে গেল 3 লক্ষ টাকা দিয়ে। অতই আপনার 10 টাকা নগদ টাকা। তো কতদিন পরে দিবেন? 2 বছর পরে দিব। কতদিন বললাম? 2 বছর। 2 বছর থাকে উঠে বসে সুন্দর করে বলে মনে মনে স্বামী বিবি বলে 2 বছর পর স্বামী যা আমাকে দেন না, আমার মোহরে 3 লক্ষ টাকাটা ওই থাক না রে, এত সুন্দর বিজনেস করছে তোকে পরে দিব। কখন দিব? পরে 10 বছর 20 বছর পরে 8 বছর পর বয়স্ক অবস্থায় স্বামী মারা যাচ্ছে, স্বামী যা মোহর টাকাটা আদায় করবেন না, মোহরটা দিবেন না, দিতে পারো না বিবি, মাফ করে দেন রে, মাফ করে দে। তুমি যাই গিয়া কাটলার বাচ্চাকে মাফ করে দিলাম, এটা মাফ হবে? আপনি বেঁচে থাকাকালীন দিলেন না, আপনি নাশা পান করেছেন, বিড়ি সিগারেট পান করেছেন, আর আপনি বিবির মোহরটা দিতে পারলেন না। এর থেকে হতভাগা মানুষ পৃথিবীতে আর নাই। কথা বুঝতে পারছেন তো? স্বামীকে স্বামীর দরজা দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর দরজা দিতে হবে। আল্লাহ নবী বলেন আলী তোমাকে কাছে করতে চাই, আল্লাহ নবী কাছে আছি, আরো কাছে করতে চাই, আপনাকে জামাই বানাতে চাই। নবীজি বলছেন তোমার জামাই, আমি তোমাকে জামাই বানাবো। আলী বলছেন হয়ে গেলাম। নবীজি গো মোহর নাই কি দেব? তোমার একটা কামানদারে খাবো কয়েক দিরহামে বিক্রি করে আমার মেয়েকে বিয়ে করে না। আল্লাহ নবী মেয়ের বিয়ে দিয়ে দিল, জামাই হয়ে গেল কে? আলী। জামাই কি হয়ে গেল? আলী। যখন জামাই হয়ে যায় মায়া মহব্বত হয় কি হয় না? কথা বলেন, মায়া মহব্বত হয়। আজকে যদি আমরা জামাই পাই, তো ওই যে জামাই গেল শ্বশুর বাড়ি গিয়ে আপনার 10 দিন 12 দিন আসে না। যারা পুষ্যের পণ্ডিত জামাই জমি একদিন গেল থেকে চলে আসলো। আর যারা দেখবেন যে যারা মাথা মোটা জামাই মেহমান হলো 2 থেকে 3 দিন গিয়ে শ্বশুর বাড়ি থাকবেন, ফিরে বাড়ি আসে। আর জামাই মা শ্বশুর শাশুড়ি কত গরিব মানুষ, কষ্ট করে আজকে মুরগা ভাত, কালকে আপনার পোল্ট্রি ভাত, তারপরের দিন গরু ভাত, তারপরের দিন আন্ডা, তারপরের দিন অন্য মাংস, আর দুটো না গাড়া বিলাই যে পেয়েছে খাইতে না। 10 দিন 15 দিন শ্বশুর বাড়ি থেকে যায় না, এটা হলো গাড়া বিলাই। 10 দিন 15 দিন পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে যায় না। আচ্ছা বলেন যে গাড়া বিলাই যে খেতে পেয়েছে কোথায় থেকে শ্বশুর দিবে গো, কোথায় থেকে ইনকাম করে নিয়ে আসবে? চিন্তা ভাবনা করছে কি করা যায়, কেমন করা যায়। গৌতম ভাই বলছে জামাই একটা কাজ করো না, আজ একটা কাজ করবো, একটা কুমড়া করবো তো বাজিরে পাই না, তুমি একটা কুমড়া খারাপ করেছো, কুমড়াটা করে এলি। বলছে আর বোঝা গেল শ্বশুর বাড়ি আর মাংস নাই, আর মাংস নাই, শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যাবে। কানটা দিয়ে জামাই পালিয়ে যায়, বেঁচে হয়। জামাইকে জামার মতো হতে হবে, শ্বশুরকে শ্বশুরের মতো ভাবে দেখতে হবে। তবে একটা ঘটনা বলে আমি মূল্যর দিকে আগে শুনেন। আল্লাহর নবী আলীর বিয়ে দিয়ে দিল কার সঙ্গে? ফাতেমার সঙ্গে। একদিন আলী আর ফাতেমা চলতে চলতে দুইজনের দ্বন্দ্ব চালু হয়ে গেল। কথা বলতে বলতে আমাদের আপনার থেকে লড়াই ঝগড়া না মা বোন শুনেন, আপনারা বোঝার চেষ্টা করেন, তারপর আমরা মূল্য বিষয় দিকে আমি চলে যাচ্ছি, বোঝার চেষ্টা করেন। বন্ধুরা আমার, আলী এবং ফাতেমা, আলী এবং ফাতেমা দুইজন শুয়ে আছেন। এসরের নামাজ পড়ার পর ফাতেমা দুইজন সুন্দর ভাবে কথা বলছে।
বলতে বলতে বন্ধু এ আমার মায়েরা শোনো, আলী এবং ফাতেমা কথা বলতে বলতে ফাতেমা আলীর কাছ থেকে তার কথাটা উঁচু হয়ে গেল। আলী আর কথা বলছেন না, ফাতেমার কথা আলীর কথাতে উঁচু হয়ে গেল, চড়া হয়ে গেল, আর আলী কথা বলছে না। ফাতেমা জ্ঞানী গুণী মহিলা অজর নয়নে কাঁদছে আর বলছে স্বামী জান তুমি রাগ করো না, স্বামী গো আমার দ্বারাই ভুল হয়েছে, স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও। অথচ আলী ক্ষমা করে না। ফাতেমা কাঁদছে, স্বামী জান আজকে রাত্রে যদি মারা যায় আল্লাহ আমাকে জান্নাত দেবে না, অতএব স্বামী গো তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম করতে করতে বন্ধু আলী রাত করে আছেন। এমন সময় 12টি রাত 2টি রাত কেটে গেল, 3টি রাত কেটে গেল, অথচ আলী ফাতেমার সঙ্গে কথা বলে না। বেলাল ফজরের সময় আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নার। তখন আলীর বেরেনের তালা খুলে গেল, আলীর বেরেনের তালা খুলে গেল। বলছে ফাতেমা রে যাও 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 নামাজ পড়ে নাও, আমিও মসজিদে নববী থেকে জামাতে নামাজ পড়ে আসি। চলে গেলেন আলী মসজিদে নববী, চলে গেলেন। ফাতেমা বাড়িতে নামাজ পড়ে নিল। এমন সময় আলী নামাজ পড়ে বাড়ি আসছেন। ফাতেমা নরম সুরে বলছে, স্বামী আমার আজকে পুরোটা রাত জেগে আছি, আমার মন মেজাজ ভালো নাই, আপনি যদি একটু অনুমতি দেন একটু আমি আব্বার সঙ্গে দেখা করে আসি। আজকে দেখবেন পুরুষ মহিলা যদি ঝগড়া হয়ে যায় ছোট মোটা কথা সবুজ বানাবার বাবাকে বলে দেয়, কথা বুঝতে পারছেন তো? না বলে থামতে পারে। আহা বন্ধু আলী বলছেন ফাতেমা রে যাও যাও যাও। ফাতেমা চলে গেলেন, আলীও পিছন পিছন কান দিয়েছেন। আহারে আমি যে মহিলাটিকে কষ্ট দিয়েছি যেমন তেমন মহিলা নাই, আখির পয়গাম খাতুন জান্নাত, যে মহিলা জান্নাতের নারীদের সরদার হবে। আমি এই মহিলাকে কষ্ট দিয়েছি। আর বিশ্বনবী বলেছেন আমার মা নাই, আমি আমার মাকে আবয় হারিয়েছি রে। যে আমার মাকে কষ্ট দেবে সে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে। ফাতেমা আগে আগে চলছে, আলী পিছন নিয়েছেন, ফাতেমাকে খবর নাই। ঘরের ভিতরে ঢুকে বলছে, আব্বা জান আজকে আমার মন মেজাজ ভালো নাই। নবীজি বলছে, বেটি কেন, বেটি কি হয়েছে? এমন সময় উত্তরটা কান লাগে শুনছে। বলছে, বেটি রে কি হয়েছে বলো? আব্বা জান আজকে তোমার জামাই পুরোটা রাত আপনা আমার সঙ্গে কোনো কথা বলেনি। আমরা কি বলতাম, আমি আপনার গ্রামের মরল আর একজন গরিবের ফকিরের ঘরে ছিল, আমার মেয়েকে কষ্ট দিয়েছে, আমার বেটিকে। ঠিক না বেটি কথা বলে? আল্লাহর বিরুদ্ধে শুনে অবাক হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, বেটি ফাতেমা, বেটি ফাতেমা আমি নবীজির ফয়সালা আমি সব খবর পেয়ে গেছি। বেটি রে আজকে রাত্রে তুমি যদি মারা যেতে আমি বিশ্বনবী বলছি তোমার জানাজা পড়তাম না। একবার পড়ে সুবহানাল্লাহ। ওরে আমার মায়েরা, স্বামী যদি লাংলা হয় কানা হয় স্বামীকে স্বামীর নজরে দেখবেন। ও আমার আব্বা জানেরা, বিবি যদি আপনার নষ্ট হয় বিবিকে বোঝানোর চেষ্টা করবেন, ছোট্ট ছোট্ট করে ওয়াজ নসিহত করবেন, তবে
শুনেন, দুনিয়াতে যত পায়ে হাঁটছেন গুনাহ করছেন, যত পায়ে হাঁটছেন পাপ করছেন, অন্যায় করছেন, তবে কি করতে হবে রে? তবে কি করতে হবে? আল্লাহ যে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা শোনো, এটা আমি আল্লাহ বলে দিয়েছি, মানুষ রে তোদেরকে মরতে হবে, আমার কাছে গিয়ে হিসাব দিতে হবে। এ আব্দুল্লাহ, এ আব্দুল গ্রামের আব্দুল্লাহ শোনো, তোমাকে 80 বছর বয়স দিয়েছিলাম, কোন কোন জায়গায় ক্ষয় করেছে বলো? তোমাকে 1 কোটি টাকা দিয়েছিলাম, কোথায় কোথায় খরচ করেছে বলো? আল্লাহ পুরুষ এবং মহিলাকে দেখে মায়েরা শোনা, আল্লাহ সেদিন বলবে বান্দা বলো হিসাব দাও, সেদিন আপনি বলবো আল্লাহ আজকে আমি এই মাদ্রাসায় 5,000 টাকা দিয়েছিলাম, মসজিদে 5,000 টাকা দিয়েছিলাম। আল্লাহ বলল ঠিক আছে, ভালো ভালো, আর কি করেছিস বল? আল্লাহ আমার মেয়ে ছেলেকে খেলাচ্ছিলাম। আল্লাহ বলছেন ঠিক আছে, চল চল চল, দিতে দিতে বলুন আল্লাহ আমি একজন বড় ঠিকাদার, হরিশ্চন্দ্রপুরে একটা গানের ঘরের মাটি এসেছিল, 2,000 টাকা দিয়েছিলাম। সেদিন আল্লাহ বলবে কেন দিলি বল? সেদিন মাথা ঢুকে মরে যাবেন, বাঁচাতে পারবেন না। কত বন্ধু রে, আজকে আমি চাইছি না, 1 মিনিট শোনা, একজন যদি আমি আমার কানকে বলি 10,000 টাকা লাগবে, এখন তাড়াতাড়ি পালাতে লাগবে, মন ভারী হয়ে যাবে। 5,000 দিলে মন ভারী হয়ে যাবে, 2,000 দিলে মন ভারী হয়ে যাবে। মা বোনদেরকে যদি বলে মায়েরা বোনেরা হাতের কানের পোলা খুলে আজকে মাদ্রাসায় লাগবে, মন ভারী হয়ে যাবে। তবে শোনেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলতে চাইছেন শোনেন। তবে বলছি ভাইয়া বাজান, একজনকে যেন না দেখতে পাই, এখান থেকে কালেকশনের সময় পালিয়ে যাচ্ছে, যেন একজনকে না দেখতে পাই। যদি চলে যান মুনাফিক হয়ে যাবেন। মুনাফিকের আলামত করেন, হাদিসের কথা শুনবে, তারপরে যখন কালেকশনে কিছুদিনের প্রয়োজন তখন তারা পালিয়ে যাবে। আল্লাহর কোরআন, এটা আমার কথা নয়, আল্লাহ কি বলছেন দেখেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিন রে, যখন জানের প্রয়োজন তখন জান দিতে হবে, আর যখন মালের প্রয়োজন তখন মাল দিতে হবে। আল্লাহর ওয়াস্তে আসেছি, আল্লাহর ওয়াস্তে আসেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দেবো। একদম চটচট করে ভাই আব্বা যান, দিন ফিরে